তখন সুরিন তাদেরকে বলে, তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি আসলে মারা যাইনি, আমি বেঁচে আছি। ফ্লু তখন ধীরে ধীরে সুরিনের কাছে যায় এবং সে তাকে স্পর্শ করে। এতে নেম এবং মিনাও সাহস পায়। এরপর তারা তিনজনই মিলে সুরিনকে চেক করে বুঝতে পারে আসলেই সুরিন এখনো বেঁচে আছে। কিছুক্ষণের মধ্যেই সুরিন ফ্রেশ হয়ে তাদের তিনজনকেই আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে, যেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেদিন আসলে আমার উপর বজ্রপাত পড়েছিল। এ কারণেই সেদিন আমি কোমায় চলে গিয়েছিলাম, আর তাই ডক্টররা আমাকে মৃত মনে করেছে। কিন্তু হসপিটালের দুইজন কর্মচারী যখন আমাকে মর্গে রাখার জন্য নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি আমার জ্ঞান ফিরে পাই। এরপর আমি সেখানে উঠে বসি, কিন্তু আমাকে বসতে দেখে সেই দুইজন কর্মচারী সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়, কারণ তারাও মনে করেছে যে আমি মারা গিয়েছি। এ কথা শুনে তারা সকলেই হাসতে শুরু করে। সুরিনকে জীবিত দেখে তারা তিনজনই খুশি হয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতোই তারা কলেজে আসে। সেখানে সুরিনের সাথে বেন নামক একজন ছেলের দেখা হয়। বেন সুরিনকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে বেন সুরিনকে খুব ভালোবাসে, সুরিনও তাকে ভালোবাসে, কিন্তু সে কখনো বেনকে এটা বুঝতে দেয় না। বেনের সাথে কথা বলা শেষ করে সুরিন তাদের কলেজের ওয়াশরুমে যায়, আর সে সেখানে ইউসি নামক একজন মেয়েকে দেখতে পায়, যে কিনা সেখানে কোনো একটা কারণে সে কাঁদছিল। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে ইউসির ঠিক পেছনে একজন মৃত মানুষের আত্মা দাঁড়িয়েছিল।